অনেক টানাপড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে 3 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। শনিবার জয়পুর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। খেলা শুরুর দ্বিতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক। 5 ওভারের মাথায় মুস্তাফিজের বলে আউট হন প্রিয়াংশু আর্য। এরপর দলের 16তম ওভারে তার বলে স্টাফসের হাতে ক্যাচ দিয়ে আউট হন শশাঙ্ক সিং। আর শেষ ওভারে ফিজ আউট করেন মার্কো ইয়ানসনকে। 4 ওভারে 33 রানের বিনিময়ে মুস্তাফিজ নিয়েছেন 3 উইকেট। দিল্লির দলে মুস্তাফিজকে ট্রাম্প কার্ড হিসেবে নেওয়া হয়েছে। তবে দিল্লির বিরুদ্ধে শ্রেয়াস আইয়ুব ও মার্কাস স্টাইনিস যথাক্রমে 53 ও 44 রান তুলে দলকে 206 রানের দলীয় সংগ্রহে পৌঁছে দেন। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে 207 রানের লক্ষ্যটা 3 বল ও 6 উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দিল্লি। 14 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবার আইপিএল শেষ করল মুস্তাফিজের দল। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শেষ মুহূর্তে এনওসি দেওয়ায় মুস্তাফিজ আইপিএলের বাকি ম্যাচগুলো দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফেরার আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। 33 রান খরচ করায় শিকার করেছেন 3 উইকেট। আর দারুণ বোলিংয়ের সুবাদে আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারও হয়েছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন 65। শনিবার 24 মে জয়পুর পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। সাকিবকে পেছনে ফেলতে মুস্তাফিজের লেগেছে 60টি ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার 63 উইকেট। মুস্তাফিজের 3 উইকেট শিকার করার পরও অবশ্য রানের পাহাড় করেছে পাঞ্জাব। পুরো 20 ওভার ব্যাট করে 8 উইকেটে 206 রান তুলেছে তারা। প্রসঙ্গত আইপিএলের শেষ দিকে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। তাকে 1 সপ্তাহের জন্য এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সে এনওসি এর মেয়াদ শেষ হয়েছে আজ। 1 সপ্তাহে দিল্লির হয়ে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মুস্তাফিজ। এই 3 ম্যাচে তার ঝুলিতে এসেছে 4টি উইকেট। তো দর্শক, মুস্তাফিজুর রহমানের একমাত্র বাংলাদেশি বোলার হয়ে আইপিএলে খেলাটা আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।